তো হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি রয়েছি সবসময়ের মতন আপনার সঙ্গে শুভঙ্কর এবং আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব পাসপোর্ট নিয়ে। পাসপোর্ট বানাতে গেলে কিন্তু অনেক সময় অনেক ধরনের ঝক্কি আপনাদের পোয়াতে হয় এবং বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু ঝামেলার সম্মুখীন হতে হয়। তো আজকের এই ভিডিওতে আপনাদের এমন একটা ট্রিক্স আমি দেব, এমন একটা আপডেট আপনাদের জানাবো, যে আপডেটটা জানার পর আপনারা নিজেরাই কিন্তু ঘরে বসে কারোর সাহায্য ছাড়া পাসপোর্ট বানাতে পারবেন। খুব সহজে, কাউকে টাকা পয়সা দিতে হবে না, নিজের ঘরে বসে নিজের কম্পিউটার মোবাইল থেকেই কিন্তু আপনারা আপনার পাসপোর্ট আপনি পেয়ে যেতে পারেন। তো কিভাবে পাবেন, নতুন যে নিয়মগুলো লাগু করেছে পাসপোর্টের জন্য গভর্নমেন্ট, সেগুলো কি, সমস্ত কিছু জানাবো আপনাদের এই ভিডিওতে। অবশ্যই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন। তো বন্ধুরা, সব সময়ের মতন আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের ঘন্টাটিকেও ভালো মতন বাজিয়ে দেবেন, তাহলে কোনো ভিডিও কিন্তু আপনার মিস হবে না। যখনই নতুন কোনো ভিডিও আমরা আপনার জন্য পোস্ট করব, সঙ্গে সঙ্গে সেই ভিডিও নোটিফিকেশন আপনার মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ যে কোনো ডিভাইসে কিন্তু সবার প্রথমে চলে যাবে এবং আপনি হবেন আমাদের পোস্ট করা ভিডিওর প্রথম দর্শক। তো চলুন আজকের পাসপোর্ট নিয়ে যে বিগ ব্রেকিং আপডেট, সেই ভিডিওটি শুরু করি। তো প্রথমেই মনে রাখবেন, এখন আর আগের মতো পাসপোর্টের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে হয় না। অনলাইনে নিজেই নিজের আবেদন করুন, নিয়ম মেনে ১৫০০ টাকা জমা দিন অনলাইনে। এরপরে নির্দিষ্ট দিনে কয়েক ঘন্টা সময় হাতে নিয়ে যেতে হবে আপনার সুবিধা মতো এলাকার পাসপোর্ট অফিসে। তারপরে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে। এমনকি আপনি যদি পাসপোর্ট অফিসকে জানিয়ে দেন, তবে আপনার পাসপোর্টের আবেদনপত্র কি অবস্থায় আছে, কবে প্রিন্ট হলো, কখন ডেলিভারির জন্য কুরিয়ার করা হলো, সব কিছুই আপনাকে SMS অথবা ইমেলের মাধ্যমে জানিয়ে দেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তো বন্ধুরা, আসুন জেনে নেই আমরা কিভাবে আমরা আবেদন করব। প্রথমেই কিন্তু passportindia.gov.in এই ওয়েবসাইটে আপনাকে আসতে হবে, অর্থাৎ এই মুহূর্তে যে ওয়েবসাইটটি আপনার সামনে রয়েছে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে এবং এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে গেলেও আপনাদের জন্য আমি এই লিঙ্ক দিয়ে দেবো এবং সেই লিঙ্কে ক্লিক করবেন, সরাসরি কিন্তু আপনারা এই পেজে চলে আসতে পারবেন এবং এখানেই অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন। তবে আবেদনপত্র ডাউনলোড করে ধীরে সুস্থে ফিল আপ করে পাঠাতে পারেন। আপনাকে কিন্তু সেজন্য প্রথমে নিজের নামে মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে লগ ইন করে আবেদনপত্র অ্যাটাচ করে পাঠিয়ে দিন এবং পছন্দ মতো দিনে অ্যাপয়েন্টমেন্ট করে নিন। মনে রাখবেন, এই দিনটায় নির্দিষ্ট সময়ে আপনাকে হাজির হতে হবে যাবতীয় প্রমাণপত্র নিয়ে। সেগুলি পরীক্ষা নিরীক্ষার পরেই কিন্তু আপনার দায়িত্ব শেষ। নতুন নিয়ম অনুযায়ী এই দিন থেকেই 7 দিনের মধ্যে আপনার হাতে চলে আসবে পাসপোর্ট। যাদের জন্মের প্রমাণপত্র নেই তাদের জন্য একটি অ্যাফিডেভিট প্রয়োজন। বাবা মায়ের পাসপোর্ট থাকলে এক্ষেত্রে সুবিধা পাওয়া যায়, তা না হলেও অসুবিধা নেই। সেক্ষেত্রে বাবার সচিত্র পরিচয়পত্র দিলেও কাজ কিন্তু হয়ে যাবে। তবে মনে রাখতে হবে, পাসপোর্ট পাওয়ার জন্য একটা বিষয় সবার আগে মনে রাখা দরকার। আবেদনকারীর নাম কোনো ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত থাকলে কিন্তু হবে না। কোনো রকম তথ্য গোপন করলেও সমস্যা হতে পারে। তাড়াতাড়ি পাসপোর্ট পেতে হলে অনলাইনেই তৎকাল পাসপোর্টের আবেদন করা যায়। 7 দিনের মধ্যে পেতে হলে খরচ ৫,০০০ টাকা আর 14 দিনের মধ্যে পেতে চাইলে খরচ ৪,০০০ টাকা। তো বুঝতেই পারছেন, খুব ভালো কিন্তু প্রক্রিয়া এই মুহূর্তে চলছে পাসপোর্ট সেবার জন্য। আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই কিন্তু আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করবেন। এই ওয়েবসাইটে আপনারা কিন্তু সমস্ত কিছু পেয়ে যাবেন। তো আজকে এই তথ্যটি আপনার কাছে দেওয়ার ছিল যে পাসপোর্টের জন্য খুব ভালো কিন্তু সুযোগ সুবিধা রয়েছে। আপনারা কিন্তু চাইলেই অনলাইনে ঘরে বসে পাসপোর্টের জন্য নিজেরাই আবেদন করতে পারবেন। তো ফিরছি পরবর্তী বিগ ব্রেকিং লেটেস্ট আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন এবং আপনার পরিবারকেও অবশ্যই সুরক্ষিত রাখবেন। ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার।